প্রতিদিন হাজার হাজার যাত্রীদের আনাগোনায় মুখরিত হয়ে থাকে দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে দীর্ঘদিন থেকেই সেখানে নানা অনিয়মের ফলে যাত্রী সেবার নামে ভোগান্তি বেড়েছে বলেই অভিযোগ রয়েছে যাত্রীদের। আর তাই যাত্রী সেবার মান বাড়াতেই 2024 সালে উদ্বোধন করা হয়েছিল থার্ড টার্মিনালের। তবে হতাশার বিষয় হলো উদ্বোধন হয়েছিল ঠিকই, কিন্তু জনসাধারণের জন্য তা আর চালু করা হয়নি। এরপর নানা প্রতিবন্ধকতায় আর চালু না হলেও অবশেষে যাত্রীদের ভোগান্তি দূর করতে চালু হতে যাচ্ছে এই বহুল আকাঙ্ক্ষিত তৃতীয় টার্মিনাল। দেশের এভিয়েশন খাতের মাইলফলক হিসেবে অবশেষে যুক্ত হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক এই থার্ড টার্মিনালটি। অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালে মিলবে নানা আধুনিক যাত্রী সেবা। আর এই বহুল প্রতীক্ষিত টার্মিনালটি আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এতে করে যাত্রী সেবার মান বাড়বে, পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে বার্জা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানিয়েছেন তিনি। কি সেবা দিতে প্রস্তুত এই থার্ড টার্মিনাল? বেবিচকের তথ্য অনুযায়ী থার্ড টার্মিনালে থাকবে মোট 26টি বোর্ডিং ব্রিজ। প্রথম ধাপে চালু করা হবে 12টি। এতে থাকবে উড়োজাহাজ রাখার জন্য 36টি পার্কিং বে, বহির্গমনের জন্য 15টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে। এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ থাকবে মোট 66টি ডিপার্চার ইমিগ্রেশন কাউন্টার, যাতে করে গতি আসবে ইমিগ্রেশন ও লাগেজ হ্যান্ডলিং এ। এছাড়াও আগমনের ক্ষেত্রে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি পাসপোর্ট ও 19টি চেক ইন অ্যারাইভাল কাউন্টার থাকবে। এর বাইরে টার্মিনালে 16টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। গাড়ি পার্কিং এর জন্য থার্ড টার্মিনালের সঙ্গে মাল্টি লেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হবে, যাতে 1350টি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে বলে জানা গেছে। বর্তমানে থার্ড টার্মিনালের কারিগরি ও অপারেশনাল প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও যাত্রী চাহিদা বৃদ্ধি ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের বিষয়টি মাথায় রেখে চলতি বছরের বিমান বহরে আরো 5টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন পর্যটন মন্ত্রী। আর তাই সরকারের দাবি, নতুন এই টার্মিনাল চালুর মাধ্যমে যাত্রী সেবায় আসবে গতি, কমবে ভোগান্তি এবং উন্মোচিত হবে দেশের বিমান পরিবহন খাতের নতুন দিগন্ত। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।